আসসালামু আলাইকুম। ক্রিকেটের এই হাই ভোল্টেজ দুনিয়ায় আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা একেবারে কাটাছেঁড়া বিশ্লেষণ করতে যাচ্ছি আইপিএল ২০২৬-এর একটা ফাটাফাটি ম্যাচ, লখনৌ সুপার জায়ান্টস বনাম গুজরাট টাইটান্স। ম্যাচটা হচ্ছে ১২ই এপ্রিল একানার মাঠে। তো এই ম্যাচে কোন দলের স্ট্র্যাটেজি কাজ করবে, কার কৌশল কাকে মাত দেবে, আমরা কিন্তু ৮টা পয়েন্ট ধরে ধরে মানে ৮টা রুল দিয়ে এর চুলছেঁড়া বিশ্লেষণ করব। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক এই থ্রিলিং ম্যাচের প্রিভিউ। তো আজকের এই আলোচনায় আমরা কি দেখব? প্রথমে দুই দলের শক্তি আর পিচের কন্ডিশন নিয়ে কথা বলবো। এরপর দেখব মুখামুখি লড়াইয়ে কে এগিয়ে আর রিসেন্ট ফর্ম কার কেমন। তারপর আসবে খেলোয়াড় আর ডেটার খেলা। আর সবশেষে স্ট্র্যাটেজি আর মেন্টাল গেমটা বিশ্লেষণ করে আমরা আমাদের ফাইনাল ভার্ডিক্টে পৌঁছাবো। যে কোনো লড়াইয়ের আগেই কিন্তু প্রতিপক্ষ আর রণক্ষেত্র দুটোই চিনে নিতে হয়, তাই না? তো চলুন একদম প্রথমে আমরা লখনৌ আর গুজরাতের শক্তি দুর্বলতা আর একানার পিছের আসল রহস্যটা জেনে নিই। আর এই পর্বে আসছে আমাদের প্রথম দুটো রুল। তো চলে এলাম রুল নাম্বার 1-এ, টিম স্ট্রেংথ। মানে দুই দলের শক্তিটা আসলে কেমন। প্রথমে দেখে নেওয়া যাক শক্তির পাল্লাটা কার দিকে বেশি ঝুঁকে আছে। দুই দলের ব্যাটিং, বোলিং, ব্যালেন্স, ডেপথ সবকিছু বিচার করে দেখব কাগজে কলমে কে এগিয়ে। এই জায়গাটা একটু খেয়াল করুন, লখনৌকে লাগছে একটা ফুললি চার্জড ব্যাটারির মতো। মানে ওদের ব্যাটিং, বোলিং দুটো ডিপার্টমেন্টে কিন্তু দারুণ শক্তিশালী আর ব্যালেন্সড। অন্যদিকে গুজরাটের আসল জোটটা হলো ওদের পেস অ্যাটাক। কিন্তু ওদের ব্যাটিং লাইন আপটা, বিশেষ করে মিডল অর্ডার, বেশ নড়বড়ে, যে কোনো সময় কিন্তু ভেঙে পড়তে পারে। তো এই প্রথম রাউন্ডে আমার মনে হয় লখনৌ সুপার জায়ান্টস বা এলএসজি পরিষ্কারভাবে এগিয়ে আছে। আচ্ছা, রুল নম্বর 1-এ তো লখনৌ এগিয়ে গেল, কিন্তু রুল নম্বর 2 কি বলছে? মানে টিম তো হলো, এবার মাঠের খবর কি? কারণ একানার পিচ আর আবহাওয়া কিন্তু প্রায় সময় ম্যাচের স্ক্রিপ্ট লিখে দেয়। চলুন এই মাঠের চরিত্রটা একটু কাছ থেকে দেখা যাক। দেখুন, একানার এই কালো মাটির পিচটা না একটা ধাঁধার মতো। খেলা যত এগোয় বল তত স্লো হয়ে আসে। আর এটাই কিন্তু স্পিনারদের জন্য একেবারে স্বর্গ। বল পিচে পড়ে গ্রিপ করে, টার্ন করে, ব্যাটসম্যানদের জন্য রান করাটা খুব কঠিন হয়ে যায়। সাথে আবার যোগ হয়েছে ভারতের সবচেয়ে লম্বা স্ট্রেট বাউন্ডারি। মানে এখানে শুধু গায়ের জোরে ছয় মারা কঠিন, টাইমিং আর প্লেসমেন্টই আসল। এক কথায় টস জেতো, আগে ব্যাট করো, একটা বড় স্কোর বানাও, এটাই এখানে জেতার ফর্মুলা। আর এই কন্ডিশনটা কিন্তু এলএসজির স্পিন অ্যাটাকের জন্য একদম পারফেক্ট। তো কাগজে কলমে শক্তি আর মাঠের অবস্থা তো বোঝা গেল, কিন্তু রিসেন্ট হিস্ট্রি আর ফর্ম কি বলছে? চলুন এবার মোমেন্টামের লড়াইয়ে নামা যাক আমাদের রুল নম্বর 3 আর 4 দিয়ে, কারণ দিন শেষে ক্রিকেটে কিন্তু মোমেন্টামটাই সবকিছু। এবার তাহলে আসি রুল নম্বর 3, মানে হেড টু হেড লড়াইয়ে। এই টাইমলাইনটা দেখলেই কিন্তু পুরো গল্পটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, শুরুতে মানে ২০২২-২৩ সালে গুজরাতের ছিল এক ছেটিয়া দাপট, কিন্তু তারপর খেলা ঘুরে গেছে। লখনৌ শুধু কামব্যাকই করেনি, শেষ 3টে ম্যাচে গুজরাটকে রীতিমতো ধরাশায়ী করেছে। তাই পুরনো রেকর্ড যাই বলুক না কেন, এখনকার হাওয়া কিন্তু পুরোপুরি লখনৌর দিকে। আর রুল নম্বর 4, মানে রিসেন্ট ফর্ম। এখানেও গ্রাফটা দেখুন, লখনৌর গ্রাফ কিন্তু একদম উপরের দিকে। বিশেষ করে কেকেআরের বিপক্ষে ওইরকম একটা রুদ্ধশ্বাস ম্যাচ জেতার পর ওদের কনফিডেন্স লেভেল এখন আকাশে। অন্যদিকে গুজরাট যদিও একটা ম্যাচ জিতেছে, ওদের অবস্থা এখনও বেশ নড়বড়ে। চাপের মুখে ভেঙে পড়ার যে একটা সমস্যা, সেটা কিন্তু ওদের এখনও কাটেনি। সুতরাং এই দুটো রাউন্ডেও কিন্তু এলএসজি পরিষ্কারভাবে এগিয়ে থাকছে। টিম হিসেবে কে কেমন তা তো দেখলাম। এবার চলুন ফোকাস করা যাক ব্যক্তিগত লড়াইয়ে, কারণ এমন কিছু প্লেয়ার আছেন যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তো এবার দেখব সেই সব ম্যাচ উইনার আর তাদের কিছু অবিশ্বাস্য পরিসংখ্যান। আমাদের রোল নম্বর 5 আর 6 নিয়ে কথা বলার সময় হয়ে গেছে। চলুন রুল নম্বর 6, মানে পরিসংখ্যান দিয়েই শুরু করি। এই সংখ্যাটার দিকে একবার তাকান, 4.62। অবিশ্বাস্য। এটা হলো লখনৌর মোহাম্মদ শামির পাওয়ার প্লে ইকোনমি রেট। মানে প্রথম 6 ওভারে তিনি ওভার প্রতি 4.5 রানেরও কম খরচ করেন। ভাবা যায়? গুজরাটের ওই বিধ্বংসী ওপেনারদের সামনে তিনি যেন একটা চীনের প্রাচীর। এই দেয়াল ভাঙাটাই হবে গুজরাটের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে এই সংখ্যাটা দেখুন, 18। এটা হলো গুজরাটের প্রসিদ্ধ কৃষ্ণার এই সিজনের উইকেট সংখ্যা। পার্পল ক্যাপ এখন তার মাথায়। উনি তো রীতিমতো উইকেট টেকিং মেশিনে পরিণত হয়েছেন। লখনৌর ব্যাটসম্যানদের জন্য তিনি যে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হবেন তাতে কোনো সন্দেহ নেই। তার মানে পরিসংখ্যানে কিন্তু লড়াইটা একেবারে 50-50। এবার আসি রুল নম্বর 5-এ, মানে কি প্লেয়ারদের লড়াই। সত্যি বলতে এই 3টে লড়াই আসলে ম্যাচের মধ্যে আর একটা ম্যাচ। একদিকে ক্যাপ্টেন পান্তের অ্যাট্যাক, আর অন্যদিকে রশিদ খানের স্পিনের জাদু। পাওয়ার প্লেটে স্বামীর মারাত্মক সুইংয়ের বিরুদ্ধে জস বাটলারের তাণ্ডব, আর স্পিনকে দারুণভাবে খেলা সাই সুদর্শনকে আটকানোর চ্যালেঞ্জ। এই 3টে মিনি ব্যাটলে যে দল জিতবে ম্যাচটাও কিন্তু তাদের পকেটেই যাবে। তাই এখানেও বলা খুব মুশকিল যে কে জিতবে। দেখুন, ক্রিকেট তো শুধু ব্যাট বলের খেলা নয়, তাই না? এটা তো মাইন্ড গেমও। চলুন এবার সে অদৃশ্য লড়াইটার দিকে তাকানো যাক, যেখানে ক্যাপ্টেনের একটা চাল বা প্লেয়ারদের মেন্টাল টাফনেস পুরো ম্যাচের ভাগ্য গড়ে দেয়, আবার ভেঙেও দেয়।
আমাদের শেষ দুটো রুল কিন্তু এই ব্যাপারটাই পরিষ্কার করে দেবে। চলে এলাম রুল নম্বর 7, টস আর স্ট্র্যাটেজি। সত্যি কথা বলতে কি, একানার মাঠে এই কয়েন টসের সাথেই কিন্তু ম্যাচের ভাগ্য অর্ধেক লেখা হয়ে যায়। এখানে টস জেতা মানে কিন্তু আক্ষরিক অর্থেই অর্ধেক ম্যাচ জিতে যাওয়া। চলুন ব্যাপারটা একটু বুঝে নেওয়া যাক। একানায় জেতার একটা সেট ফর্মুলা আছে, একটা ব্লুপ্রিন্ট। কি সেটা? খুব সোজা। টস জেতো, আগে ব্যাট করো, বোর্ডে ১৭৫-এর বেশি রান তোলো, এরপর পাওয়ার প্লেতে পেসারদের দিয়ে ধাক্কা দাও আর মিডল ওভারের স্পিনারদের দিয়ে প্রতিপক্ষকে একেবারে চেপে ধরো। পেচ যেহেতু স্লো হতে থাকে, রান চিজ করা এখানে প্রায় অসম্ভব একটা কাজ। আর এই স্ট্র্যাটেজিটা কাজে লাগানোর জন্য লখনৌর থেকে ভালো দল আর হয় না। তাই স্ট্র্যাটেজির এই খেলাও কিন্তু লখনৌ অনেকটাই এগিয়ে। আর এবার আমাদের শেষ রুল নম্বর 8, মেন্টাল গেম, মানে মানসিকতার লড়াই। সব স্ট্র্যাটেজি, সব পরিসংখ্যান একদিকে আর নার্ভের চাপটা আরেকদিকে। এবার আমরা দেখব প্রেশারের মোমেন্টে কোন দল ভেঙে পড়ে আর কোন দল চ্যাম্পিয়নের মতো খেলে। মেন্টাল গেমে মানে মানসিকতার লড়াইয়ে লখনৌ কিন্তু যোজন এগিয়ে। ওরা কিন্তু প্রায় হেরে যাওয়া ম্যাচও বের করে এনে দেখিয়েছে। অন্যদিকে গুজরাট টিমে বড় বড় নাম থাকা সত্ত্বেও চাপের মুখে বারবার ওদেরকে ভেঙে পড়তে দেখা গেছে। এই একটা পার্থক্যই কিন্তু ম্যাচের রেজাল্ট ঠিক করে দিতে পারে। তাই আমাদের মতে মানসিকতার এই লড়াইটা তো লখনৌ পরিষ্কার উইনার। তো আমরা আমাদের বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। 8টা রুলের সব তথ্য এক জায়গায় করে এবার ফাইনাল রায় দেওয়ার সময়। চলুন দেখে নেওয়া যাক আমাদের ফাইনাল স্কোর কার্ডটা কী বলছে। এই হচ্ছে আমাদের 8 রাউন্ডের ফাইনাল স্কোর কার্ড। দেখুন, টিম স্ট্রেংথ, পিচের সুবিধা, হেড টু হেড, রিসেন্ট ফর্ম সব কিছুতে লখনৌ এগিয়ে। এমনকি স্ট্র্যাটেজি আর মেন্টাল গেমেও ওদেরই জয়। শুধু কি প্লেয়ার আর পরিসংখ্যানের দিক থেকে লড়াইটা সমান সমান। তার মানে ফাইনাল স্কোর হল লখনৌর পক্ষে 6-0 আর 2টো রাউন্ড ড্র। এই স্কোর কার্ড দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ম্যাচের হাওয়া কোন দিকে বইছে। তাহলে এত কাটাছিড়ার পড়া সব সমীকরণ মিলিয়ে শেষ হাসিটা কে হাসবে? কোন দলের হাতে থাকবে ম্যাচের নিয়ন্ত্রণ? আমাদের চুলছেঁড়া বিশ্লেষণ অনুযায়ী এই ম্যাচের পরিষ্কার ফেভারিট হল লখনৌ সুপার জায়ান্টস। আর এর পেছনে কিন্তু 4টে বড় কারণ আছে। একানা ওদের হোম গ্রাউন্ড, ওদের দুর্গ, যেখানে ওদের স্পিনারদের খেলা প্রায় অসম্ভব। 2, রিসেন্ট রেকর্ডে ওরা গুজরাটকে একেবারে উড়িয়ে দিয়েছে। 3, প্রেশারের মুখে ওরা ভেঙে পড়ে না, বরং আরও ভালো খেলে। আর 4 নম্বর কারণ হল মুকুল চৌধুরীর মতো একজন ফিনিশার, যে কিনা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো এই ছিল আমাদের আজকের বিশ্লেষণ। তবে একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু পুরোপুরি ডেটা আর স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে করা একটা প্রেডিকশন। ক্রিকেট তো আসলে গৌরবময় অনিশ্চয়তার খেলা, যে কোনো কিছুই হতে পারে। আমাদের এই বিশ্লেষণের সাথে আপনারা কি একমত, নাকি মনে হচ্ছে গুজরাট কোনো চমক দেখাবে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর এই ধরনের বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের কোনো ম্যাচে। আল্লাহ হাফেজ।